রাজধানীর এবং রাজধানীর বাইরের জ্বালানি পরিস্থিতির খবর জেনে নেব। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন আসাদগেট থেকে এবং প্রকাশ দাস যুক্ত হয়েছেন ব্রাউনবাড়িয়া থেকে। সুলতান মাহমুদ আরিফ, আপনি আসাদগেটে রয়েছেন। এই পাম্পটিতে এখন তেল দেওয়া হচ্ছে কিনা, এবং গতকাল বলা হচ্ছিল সরকারি একজন অফিসার, নির্ধারিত একজন অফিসার থাকবেন পাম্পগুলোতে, সেই ব্যবস্থাপনাটি আপনি দেখছেন কিনা? না, সেই ব্যবস্থাপনাটি তেমন একটা চোখে পড়েনি। তবে এখন আমি যেখানে রয়েছে আসাদগেট, এটি হচ্ছে তালুকদার ফিলিং স্টেশন। এখানে বলা যায় যে সকাল থেকে কোনো রকম তেল দেওয়া হচ্ছে না, একেবারেই বন্ধ রয়েছে। এখানে যারা কর্মচারী রয়েছে ফিলিং স্টেশনে, তারা একদম নির্বিঘ্নে তারা সময় কাটাচ্ছেন। বলা যায় যে এখানে যারা তেলের জন্য আসছেন তারা দূর দূরান্ত থেকে এসেই এখানে অনেকটা হতাশ হয়ে তারা ফিরছেন। এবং এই আসাদগেটে মূলত দুটি ফিলিং স্টেশন রয়েছে, একটি তালুকদার ফিলিং স্টেশন এবং আরেকটি রয়েছে সোনার বাংলা যে সার্ভিস স্টেশন অর্থাৎ ফিলিং সেটি রয়েছে। এবং একটিতে যারা মোটরসাইকেল এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে তেল দেওয়া হলেও যেটি তালুকদার ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। এবং এই ক্ষেত্রে এর জন্য আমরা দেখেছি যারা ভুক্তভোগী রয়েছেন তারা এখানে আসছেন এবং এসেই অনেকটা হতাশ হয়ে তারা কিন্তু এখান থেকে তারা চলে যায়। আমরা একজন ভুক্তভোগীর সাথে একটু কথা বলি। আপনি ঠিক এখানে কখন এসেছেন, কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন? আমি 4-5টা পাম্প ঘুরে এখানে 2 ঘন্টা যাবত লাইনে আছি। পরে ভিতরে এসে জিজ্ঞেস করলাম যে ভাই তেলের কি খবর। তারা বলতেছে তেল কখন দেবে সেটা বলা যাচ্ছে না। গাড়ি যদি আসে তাইলে বাংলাদেশের সংসদ ভবনের মতো একটা জায়গায় এসে যদি তেল না পাই তাইলে বাংলাদেশের কোথায় গিয়ে তেল পাবো? কোথাও তেল না থাকলে অন্তত পক্ষে এই জায়গা তো থাকা উচিত। কি করব ভাই, আমরা বাধ্যতামূলক বসে আছি। দেখছেন তানভীর ক্ষোভের কথা জানিয়েছেন অনেকে, তারা তাদের ক্ষোভ হতাশার কথা জানাচ্ছেন। এবং অপরদিকে আমরা দেখেছি যে ভোগান্তির অন্য একটি চরম ভোগান্তির চিত্র যদি আমি বলি, আমরা ঠিক কয়েকজন বাইকারকে পেয়েছি যারা সকাল থেকে 4-5টা ফিলিং স্টেশন তারা ঘুরেছেন, অর্থাৎ তাদের যতটুকু তেল ছিল ততটুকু তেল দিয়ে 4-5টা ফিলিং স্টেশনে তারা গিয়েছেন, গিয়ে কিন্তু তেল পাচ্ছেন না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ধরনের অভিযোগ রয়েছে, অর্থাৎ তাদের যতটুকু তেল ততটুকু শেষ। এবং অপরদিকে অফিসের যে সময় অর্থাৎ 10টা থেকে অফিস শুরু, কিন্তু এখন পর্যন্ত প্রায় 12টার কাছাকাছি তারা কিন্তু রাস্তার তেলের জন্য ঘুরছেন। সংকটের উপরে এর জন্য মহাসংকট। তানভীর। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রকাশ, একটু ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতিটি জানতে চাই। যে তানভীর, জ্বালানি তেল নিয়ে সারা দেশে যে সংকটের চিত্র, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু তার ব্যতিক্রম নয়। ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমরা জ্বালানি তেলের সংকট দেখছি, যে কারণে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ার যে 15 থেকে 16টি পেট্রোল পাম্প রয়েছে তার অধিকাংশই কিন্তু অকটেন এবং পেট্রোলের ঘাটতির কারণে সরবরাহ কার্যক্রম বন্ধ থাকতে দেখছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফিলিং স্টেশনে, মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আজ সকাল থেকে অকটেন সরবরাহ কার্যক্রম যেটি রয়েছে সেটি চলমান রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাম্পের সামনে কিন্তু মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা দীর্ঘ সারি রয়েছেন। এবং তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আসলে তারা কিন্তু সকাল থেকে আশপাশের বেশ কয়েকটি পাম্প কিন্তু তারা ঘুরে এসেছেন, সেখানে তারা তেল না পেয়ে তারপর তারা কিন্তু বাদুপুরে এসে কিন্তু তারা তেল সরবরাহ পাচ্ছেন। এতে করে কিন্তু তাদের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। এবং এখানে কিন্তু বাইক চালককে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত কিন্তু অকটেন দেওয়া হচ্ছে। এছাড়া এখানে কিন্তু গত 2 দিন তেল ছিল না, আজ সকাল থেকে কিন্তু এই অকটেন সরবরাহ করা হচ্ছে এবং পেট্রোলও তাদের কাছে রয়েছে। তবে যেহেতু জনবল সংকট রয়েছে সেই কারণে কিন্তু আসলে পেট্রোলের যে নজল সেটি এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। তারা যে পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন যে মূলত ডিপো থেকে কিন্তু তারা স্বাভাবিক সময়ের মতো অকটেন এবং পেট্রোলের সরবরাহ পাচ্ছেন না, যে কারণে কিন্তু এই সংকট দেখা দিচ্ছে। তারা কিন্তু একটি সুস্থ সমন্বয়ের মাধ্যমে অকটেন, পেট্রোল এবং ডিজেল সহ তেলের যে সরবরাহ কার্যক্রম হচ্ছে সেটি স্বাভাবিক করার জন্য জোর দাবি জানিয়েছেন। তানভীর। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন তেল সংকট নিয়ে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে।